আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা সব কিছুই পারেন। আমরা প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই ছোটোকালের কথা, আজ আমাদের প্রত্যেকের বয়স প্রায় 60-এর কাছাকাছি হয়ে গেছে গা। এখানে উপস্থিত সাইফুল ইসলাম, সে সিলেট থাকে। আমরা এখানে আসছি জুলমাত, সে বিদেশ থাকার পরে দেশে আসছে, আসার পরে এখানে এটার নাম হলো কি, আয়নাপুর সে বাড়ি করছে। এই হলো মমতাজ আলী মৌলানা, সে একজন প্রবীণ বক্তা। আর আমি আব্দুল কুদ্দুস মণ্ডল। আমরা এই 4 বন্ধু একত্র হয়েছি। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, যে এরকম হওয়াটা আসলে দুষ্কর, কখনো ভাবি নাই। সাইফুল ইসলাম সে সিলেট থেকে আসছে, হঠাৎ করে জানলাম। আমিও আমার গ্রামের বাড়িতে আসছি নরসিংহপুর, আর মমতাজ আলী তো নরসিংহপুর থাকেই। তো আমরা এই 4 বন্ধু জুলমাতকে, 3 বন্ধু জুলমাতকে দেখার জন্য আমরা আসছি। আমরা একই ক্লাসে লেখাপড়া করছি প্রাইমারি থেকে। আমরা পাশ করার পরে একজন এক দিয়ে গেছি। তো সাইফুল ইসলাম, তোমার একটু অনুভূতিটা কেমন আজকে এখানে আসার পরে যে আমরা সাক্ষাৎ করলাম, অনুভূতিটা কেমন? আজকের অনুভূতি, মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করি। কারণ আজকের এই প্রায় 35-40 বছর পর যে সবার সাথে আত্মার মিল ছিল বিদায়ী আজকে আমরা একত্র হতে পেরেছি। এই মিলন হওয়ার কারণেই আমি অনেক সবার কাছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আর এই জুলমাতের সাথে আমার দেখা, প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি, ওই 5-এর পরে আর দেখা হয় নাই। অনেক দিন পর আজকে তার সাথে সাক্ষাৎ হলো। জুলমাত, তোমার কাছে তোমার অনুভূতিটা কেমন লাগতেছে? আমার কাছে সবচেয়ে এত আনন্দ লাগতেছে, এটা বলার বাইরে। এত বছর পর মনে মনে অনেক ভাবতাম যে হয়তো আমি আমার বাড়ি নতুনপুর ছিল, আয়নাপুর আসছিলাম, যে কোনো কাজের ব্যস্ত দেখা করা হারি নাই। আর গেলে গেলে দেখা হয় না, একজন এক কাজের ব্যস্ত থাকে। তা আল্লাহকে শুক্র আদায় করি যে আল্লাহ দেখা করাইছে, এর জন্য শুক্র আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো মমতাজ আলীর সাথে তো আমার দেখা হয়, প্রতি মাসে দেখা হয়, যে একই গ্রামে আসি, মাসে মাসে দেখা হয়। তো মমতাজ আলীর কেমন লাগলো জুলমাতকে দেখে, সাইফুলকে দেখে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করি, যেহেতু আল্লাহ পাক জীবনেও কল্পনা করছিলাম না যে আমরা একত্রিত হতে পারবো। তো এই বয়সে আবার ফেরা যখন একত্রিত হতে পারছি, আল্লাহর কাছে এটাই কল্পনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ পাক যেন আমাদের বাল্য জীবনের এই মহব্বতটা যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন এই মহব্বতটা আল্লাহ রাখে। প্লাস একজন অপরজনের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন সকলের কর্মজীবন এবং ঠিক আছে, আল্লাহ তাআলা সবাই যেন সুখী করে, জীবন সুখী করুক। এবং 10 জনের কাছে আমি এই দোয়াই করি, সবাই আমাদের 4 জনের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের। তা আমরা এই 4 জন প্রায় 45 বছর হবে, 45 বছরের কম নয়। 45 বছর পরে ওই জুলমাতের সাথে সাক্ষাৎ হলো। আর সাইফুলের সাথে সাক্ষাৎ মোটামুটি হয় বছরে বা 2 বছরে একবার। আর মমতাজ আলীর সাথে আমার দেখা হয় মাসে বা 2 মাসে দেখা হয়। তো যাই হোক, আমরা একত্র হতে পারছি। তো আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান, যে আল্লাহ তাআলা কি না পারে, সব কিছু পারে। হয়তো এক সময় এই আজকের সাক্ষাৎকারের পরেই হতে পারে আমরা এই 4 জনের একজন থাকবো না, তারপরে 2 জন থাকবো না, 3 জন থাকবো না, এরকম গত হইতে হইতে এক সময় আমরা সবাই গত হয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই সাক্ষাৎকার দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।